প্রথমেই দেখব খাজানা পিঠা, এরপরে আরো দুইটা পিঠা দেখব, যেটা হচ্ছে আলু দিয়ে পিঠা তৈরি, আর অন্য আরেকটা পিঠা দেখব দিনাজপুর অঞ্চলের নুনিয়া পিঠা। তো প্রথমে আমরা খাজানা পিঠা দেখব। খাজানা পিঠা তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে আমি বলে দিচ্ছি। খাজানা পিঠার জন্য লাগবে ময়দা 1 কাপ, সঙ্গে সয়াবিন তেল লাগবে 2 টেবিল চামচ, লবণ লাগবে পরিমাণ মতো। লবণ যদি কেউ পরিমাণ মতো দিতে না পারেন সেক্ষেত্রে এখানে 1/4 চা চামচেরও অর্ধেক পরিমাণে লবণ নিতে হবে। মাপটা আমি বলে দিলাম, কারণ অনেকে অনেক সময় আইডিয়া করে নিতে পারে না। সঙ্গে লাগবে তেল, ডুবো তেলে ভাজার জন্য প্রচুর পরিমাণে তেল লাগবে, যেটা 1 কাপ পিঠা ভাজার জন্য প্রায় 250 গ্রামের মতো তেল লাগবে। লাগবে কর্নফ্লাওয়ার বেলার জন্য। এই উপকরণগুলো দিয়েই আমরা খাজানা পিঠা তৈরি করব। এবং সব শেষে খাজানা পিঠার উপরে ডেকোরেশনের জন্য লাগবে মধু। দর্শক, প্রথমেই ময়দা, 2 টেবিল চামচ তেল, পরিমাণ মতো লবণ খুব ভালো করে ময়ন করে নিতে হবে হাতে। খুব ভালো ময়ন যখন হয়ে যাবে তখন সেই ময়নের ভিতরে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। নরম হবে না খুব বেশি, আবার খুব বেশি শক্তও থাকবে না। এরকম একটা খামির যখন তৈরি করা হবে সেই খামিরটাকে 1 ঘন্টা ঢেকে রেখে দিব ভিজা কাপড় দিয়ে। 1 ঘন্টা পরে ওটা দিয়ে পিঠা তৈরি করতে হবে, যেটা আমরা এখানে মেখে নিয়ে আসছি। এখানে 1 ঘন্টা আগে মেখে রাখা। এখানে আমরা ব্যবহার করেছি ময়দা, সয়াবিন তেল এবং লবণ এবং পানি ব্যবহার করেছি একদমই স্বাভাবিক তাপমাত্রায়। এটাকে খুব ভালো করে মেখে 1 ঘন্টা রাখার পরে এটা দিয়ে রুটি তৈরি করতে হবে। বড় একটা রুটি তৈরি করব। এখানে আমার 1 কাপ নাই, 1 কাপে 2টা রুটি হবে। 1 কাপের অর্ধেক নিলে একটা রুটি। তো 1 কাপ দিয়ে একটা রুটি না করে, মানে 1 কাপ দিয়ে 2টা রুটি করে নিতে হবে। তো আমরা এটাকে খুব ভালো করে মেখে নিব, মেখে গোল করে নিতে হবে। এরকম গোল করার পরে এটা আমরা বেলবো কর্নফ্লাওয়ার দিয়ে। এখানে কর্নফ্লাওয়ার রেখেছি। আমরা এটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি যে কর্নফ্লাওয়ার দিয়ে আমরা বেলে নিচ্ছি। এটা কি বিশেষ পিঠার বিশেষত্বের সঙ্গে কারণটা কি? এটা পিঠাটাকে বেশি ক্রিস্পি করবে এবং প্রতিটা লেয়ার আলাদা হওয়ার ব্যাপার আছে। যার কারণে কর্নফ্লাওয়ার দিয়ে করলে জিনিসটা ভালো হয়। আচ্ছা, পাতলার বড় একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা যে গোলই হতে হবে এরকম না, যে যেরকম বেলতে পারে। বড় হতে হবে এবং পাতলা হতে হবে, এই দিকটা লক্ষ্য রাখতে হবে। আমাদের যতটুকুন পরিমাণ কর্নফ্লাওয়ার দরকার ততটুকুন দিয়ে নিয়েই রুটিটা বেলে নিব। এখানে নির্দিষ্ট কোনো মাপ নাই যে খুব অল্প নিব বা বেশি নিব। রুটিটা বেলার জন্য যতটুকুন দরকার ততটুকুনই নিব। এবং রুটিটা পাতলা হতে হবে, এই দিকটা লক্ষ্য রাখতে হবে। সমান পুরুত্বে, সব জায়গায় যাতে একই রকমের পাতলা হয়। এই পিঠা তৈরির বিশেষত্বই রুটিটা পাতলা তৈরি করার প্রতি একটু খেয়াল রাখতে হবে। ময়দা, সয়াবিন তেল এবং লবণ দিয়ে তৈরি করা খামির, যেটা 1 ঘন্টা আমরা ভিজে কাপড় দিয়ে, সুতি ভিজে কাপড় দিয়ে আমরা ঢেকে রাখবো। জি, তারপরে রুটিটা আমরা তৈরি করব। এবং রুটিটা বেলে নেবার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি কর্নফ্লাওয়ার। ঠিক যতটুকু কর্নফ্লাওয়ার আমাদের রুটিটাকে বেলে নিতে বড় একটা রুটি তৈরি করতে লাগছে, আমরা ঠিক ততটা কর্নফ্লাওয়ারই ব্যবহার করব ততটাই। সেক্ষেত্রে যদি একটু বেশি নিয়ে নেওয়া হয় অসুবিধা নেই, কিন্তু যেহেতু আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি পিঠাটাকে আরেকটু ক্রিস্পি করবার জন্য এবং প্রতিটা লেয়ারকে আলাদা বোঝানোর জন্য।
যতটা বড় করা সম্ভব এবং পাতলা। জি, পাতলাটা না হলে পিঠাটা ভালো হবে না, এই জন্য পাতলা করতে হবে। এবং পুরো রুটিটাই যেন একই পুরুত্বের পাতলা থাকে, একই পুরুত্ব হতে হবে এবং পাতলা হতে হবে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আমি প্রথমেই যেটা বললাম যে গোল হতে হবে এমন কিন্তু কোনো বিষয় নেই। এই ময়ানটা যখন দিব, সয়াবিন তেল, লবণ এবং ময়দা, সেই ময়ানটা দেওয়ার সময় খুব ভালো করে ময়দার সঙ্গে মিলিয়ে নিতে হবে। হাতে ঘষে ঘষে তেলটা এবং লবণটা যাতে ময়দার সঙ্গে খুব ভালো মিশে যায়, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। সেটা তাহলে আমরা খুব সম্ভবত পানিটা মেশানোর আগে যদি ভালো করে হাতে মিশিয়ে নিই, সেটা বোধহয় ভালো হয়। জি, সেটাই, ওটাই ময়ান দেওয়া বলা হচ্ছে। যখন পানি দিয়ে করব তখন কিন্তু সেটা খামির হয়ে যাচ্ছে। এরকম বড় করে রুটিটা করতে হবে। এরকম বড় রুটি যখন করা হয়ে যাবে, এটার উপরে আরেকটা পেস্ট দিতে হবে। সেই পেস্টটা আমরা তৈরি করে নিব। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিতে হবে, তার ভিতরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব, আরও 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। 2 টেবিল চামচ তেলের সঙ্গে আমরা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরকম একটা পেস্ট তৈরি হবে, ব্যাটার তৈরি হবে। তেলের সঙ্গে কর্নফ্লাওয়ার। জি, এই ব্যাটারটা এই রুটির উপরে মেখে দিব। আচ্ছা, খুব ভালো করে চারিপাশে মেখে নিতে হবে। আমরা হাতের এই কাজটা করতে করতে একটা ফোন নিয়ে আসি। আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন। হ্যালো, শিক্ষার্থী, কে বলছেন? ময়দা দিয়ে সেটা কি ময়দা দিয়ে দিলে হবে নাকি কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই হবে? আচ্ছা, ময়দা দিয়ে দিলে। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানিয়ে দেবার চেষ্টা করব। আমার মনে হয় আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন। আমরা যেটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিয়েছি, সেটা কোনো কারণে ময়দা দিয়ে বেলে নিলে হবে কিনা? দর্শক, পিঠাটার প্রতিটা লেয়ার আলাদা হতে হবে এবং ক্রিসপিটা বেশি হবে। ময়দা দিয়ে বেললে অতটা ভালো হবে না। তবে হ্যাঁ, প্রাথমিক অবস্থায় আপনার ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস করতে পারেন, কিন্তু যখন একটা কোয়ালিটি সম্পন্ন পিঠা তৈরি করতে যাবেন, তখন কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে হবে। ধন্যবাদ। প্রত্যেকটা পিঠার একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, খুব সম্ভবত এই পিঠার বৈশিষ্ট্যই আমরা বেলে নেওয়ার সময় কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এবং আমি কিন্তু যে ব্যাটারটা দিচ্ছি রুটির উপরে, সেটাও কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করা। সামান্য একটু তেল দাও। পুরা রুটির উপরে সমানভাবে বসিয়ে দিতে হবে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ব্যাটারের যে পরিমাণটা, সেটা তৈরি করে নিতে পারি, যেহেতু তৈরি করাটা খুব সহজ। জি, যদি আমি করতে করতে একটু কম পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি তাৎক্ষণিকভাবে আর একটু তেল বা একটু কর্নফ্লাওয়ার মিলিয়ে করে নিতে পারবো। আর আমাদের সঙ্গে যে দর্শক ফোন করলেন, সে জানতে চাইলেন যে ময়দা দিয়ে করা সম্ভব কিনা। ময়দা দিয়ে কিন্তু ব্যাটারটা এরকম হবে না। বেলাটা হয়তো ভালো হবে, কিন্তু এই যে ব্যাটারটা তৈরি করলাম, এটা এরকম হবে না।
তেলের সঙ্গে ময়দাটা হয়তো এত সহজে এত মিলে যাবে না। পুরা রুটিটাকে আমি ব্যাটারটা মেখে দিলাম সমানভাবে। আমি কিন্তু কোথাও পেঁচাবার সময় খুব চাপ দিব না, হালকা আলতোভাবে আমি পেঁচিয়ে নিব, কারণ কোথাও যদি আমি চাপ দেই প্রতিটা লেয়ার তাহলে বোঝা যাবে না। এই জন্য আলতোভাবে আমি পেঁচিয়ে নিলে একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ার বসে যাবে না। এমনিভাবে করার পরে এটাকে আমরা আবার রেখে দিব 10 থেকে 20 মিনিট। রেখে দেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে। আমরা এর ফাঁকে আরেকটা পিঠা দেখে নিব, পরে আমরা এটা কাটবো। অপেক্ষা করব 10 মিনিট। আমরা 10 থেকে 15 মিনিট এই যে এটা ছিল পেস্টটা আমরা তৈরি করে নিয়ে দিলাম, সেটাকে খুব সম্ভবত আরেকটু ভালো করে সেট করবার জন্য আমরা 10-15 মিনিট সময় নিয়ে নিচ্ছি। ভিতরে যে ব্যাটারটা দিলাম আমি কর্নফ্লাওয়ার এবং তেলের, সেটা যাতে পুরো রুটিতে অ্যাবজর্ব করে সেটার জন্য আমরা দেখছি এই পিঠাটা আমরা এতক্ষণ যেটা তৈরি করছিলাম সেটা খাজানা পিঠা। জি, খাজানা পিঠা।